আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালাদের এগ্রো পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা। এখন দুপুর 2টা বাজে। তো ওদেরকে খাবার দিতে আসছি। দেখেন ওদের মিক্সড খাবার নিয়ে আসছি। দেখেন খাবার শেষ হয়ে গিয়েছে। ওদেরকে আমি এখন খাবার দিব। আপনাদের দেখতে পাচ্ছেন আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন। দেখেন ওদেরকে খাবার দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন, কেমন জানি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব। শীতের দুপুর। তো শীতের দুপুরে যা হয় আর কি, যদি আকাশে সূর্যিমামা ঠিক মতো তার কিরণ না দেয় তাহলে আকাশ এরকম মেঘাচ্ছন্ন হয়ে যায়। ঠিক তেমনই হয়েছে। তো এই শীতের দুপুরে এই ছাদের দ্বিতীয় অংশে সিল্কি মুরগিগুলোকে শুধু খাবার দিতে আসছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলো খাওয়া দাওয়া নিয়ে এখন খুবই ব্যস্ত থাকবে। আর মূলত হচ্ছে এই ছাদ অংশটুকু আমরা এই পুরাটাই ছাদটাকে আমি সবজি এবং ফলের বাগান করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কিছু জাম্বুরা। এটা যে শীতের এখন মাত্র শুরু হয়েছে। এর মধ্যে জাম্বুরা অলরেডি ধরেছিল, কিন্তু সেগুলো ঝরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ঝরে গিয়েছে একটা, আর বাকিগুলো চলে যাবে। একটা না, বেশ কয়েকটা ঝরে গিয়েছে। এই যে একটা, এই যে দুইটা, এইভাবে অনেকগুলো আস্তে আস্তে একটা থাকবে না, সব ঝরে যাবে। আসলে আমার ছাদে এই একটি সমস্যা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই যে একটার মধ্যে প্রচুর জাম্বুরা ফুল চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো থাই সবুজ জাম্বুরা। এটা সবুজ জাম্বুরা। এই একটা সমস্যা আমার এই ছাদ বাগানের সব কিছু আমি মোটামুটি দেখছি হয়েছে, জামও হয়েছে। আর বড়ি তো গাছ আপনারা প্রত্যেক বছরই ইনশাল্লাহ গাছে ভালো মানের বড়ি হয়, খারাপ হয় না, মোটামুটি খাওয়া চলে। সেই পরিমাণে ছাদে যে এরকম মাটি, সেই তুলনায় বড়ি বেশ ভালোই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ড্রাম, ছোট একটা ড্রামের মধ্যে কি পরিমাণ বড়ি হয়েছে সেটাকে একটু দেখানোর চেষ্টা করছি। বেশ ভালো, এবং আরও এর ডাবল বড়ি নষ্ট হয়ে যায়, কারণ মাটির স্বল্পতা, এবং একটা গাছ 2 বছর পরে আর মাটি চেঞ্জ করে দিতে হয়। আমি সেটা করি নি। অবশ্যই এই ড্রামে বয়স চলতেছে অলরেডি 4 বছর। তারপরে যথেষ্ট পরিমাণ ভালো বড়ি হয়েছে, এটা আমি হ্যাপি। কিন্তু সমস্যা হলো এই জাম্বুরা আজ পর্যন্ত আমি ছাদে তৈরি করতে পারছি না, কোনোভাবেই তৈরি করতে পারছি না। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করলে ভালো হয়। তো মূলত এটা একটা ছাদ বাগানে, এই ছাদ বাগানে সম্পূর্ণ ফলজ, বনজ এবং উদ্ভিজ গাছ অলরেডি হয়েছে। বন্ধুরা আমি চেষ্টা করেছি এই পুরো ছাদ বাগানটাকে সম্পূর্ণভাবে বিভিন্ন ধরনের ফলজ এবং ফুলজ এবং ঔষধি গাছ দিয়ে এই ছাদটাকে আমি চেষ্টা করেছি সম্পূর্ণভাবে এটাকে তৈরি করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছাদে কত সুন্দরভাবে একটা প্রাকৃতিক রূপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সিল্কি মুরগিগুলো, যদিও এটি ইউরোপিয়ান শর্ট সিল্কি, কত সুন্দরভাবে এই ছাদটা বিচরণ করছে। যদি এই ছাদের মধ্যে আর অন্য কোনো মুরগি পালা যায় না, বিকজ পুরো ছাদটাকে একদম খোলামেলা একটা অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন। তো মোরগ মুরগি এখান থেকে বের হয়ে চলে যাবে 5তলা ছাদ থেকে। তাই শুধুমাত্র এই সিল্কি মুরগিগুলো, যেহেতু শৌখিন মুরগিগুলো, তারা লাফালাফি ফালাফালি খুব একটা পছন্দ করে না, এখানে থাকতে পছন্দ করে, তাই এখানে রেখে দিয়েছে। এবং শীত চলতেছে, তারপর দেখেন এই যে কত সুন্দর গাছে আমড়া ঝুলছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দরভাবে গাছে আমড়াগুলো ঝুলছে বন্ধুরা। আর এই যে দেখুন কত সুন্দর গাছে লেবু ঝুলছে। দেখেন যদিও শীতকাল চলছে, প্রচুর লেবু আছে ছাদে। আপনারা বুঝতেই পারছেন কী পরিমাণ লেবু এই ছাদে, এই একটা ডালার মধ্যে, ছোট্ট একটা ডালার মধ্যে ঝুলছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন গাছটার মধ্যে প্রচুর লেবু হয়েছে এখনও। তার মানে এটা প্রচুর লেবু দিয়েছে প্রত্যেকটা বছর, বিগত 4 বছর ধরে। আর দেখেন গাছের মধ্যে কত সুন্দর বড়ি বড় হয়ে যাচ্ছে। হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যে আমরা সাথে বড়ি খেতে পারবো। আর এই যে ছোটো ছোটো বড়িগুলো দেখেছে, এগুলো হচ্ছে কাশ্মীরি আপেল ফুল। দেখতে পাচ্ছেন গাছগুলো ভরে আছে সম্পূর্ণ বড়িতে। আর এখানে আছে দেশি প্রজাতির বড়ি, টক মিষ্টি স্বাদের বড়ি। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর বড়ি আছে। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত রইল, চলে আসবেন আমার ছাদে বড়ি খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন গাছে জাম গাছও আছে,
কাঁঠাল গাছও আছে, মানে আমি চেষ্টা করেছি তেঁতুল গাছও আছে, মানে কোনো গাছ যাতে ছাদের মধ্যে বাকি না থাকে সেটা রাখার চেষ্টা করেছি। তো এই হচ্ছে সর্বোপরি আমার ছাদ বাগানটা আপনাকে চেষ্টা করেছি ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমি জানি না কতটুকু দেখাতে পেরেছি এই দুপুরবেলা, যদিও দুপুর হলো পরন্ত দুপুর বলা যেতে পারে, আরেকটা হচ্ছে এই শীতের দুপুর বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছে বড়িগুলো ঝুলছে, হ্যাঁ কালার চলে আসতেছে। এটি হচ্ছে কাশ্মীরি, এটা হচ্ছে আপেল কুল, আর ওটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। আর বুঝতেই পারছেন বন্ধুরা, আর দেখেন শীতে, হ্যাঁ শীতে পুঁই গাছে পুঁই ফুল ফোটে, আপনারা দেখতে পাচ্ছেন পুঁই গাছে ফুল ফোটে এবং বোটা পছন্দ, মানে গোটা গোটা হচ্ছে। হ্যাঁ এটা আবার বাসা পরিবার সবাই পছন্দ, যদিও আমার টোটালি পছন্দ না, তারপরেও জাস্ট লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কোল বড়ই, হ্যাঁ আপনারা কতটুকু দেখাতে পারছে আমি জানি না। দেখতে পাচ্ছেন গাছে কোল বড়ই হয়েছে। এই বড়িটা আমার খুবই পছন্দ, আমার শুধু পছন্দ না বেশ পছন্দ এই নারকেলের কোল। আর যে পরিমাণ হয়েছিল সেই পরিমাণই আছে, তবে অনেক নষ্ট হয়ে যাচ্ছে হয়তো সব বড়ি হয়তো একসাথে হয় না, বা ছাদে যদিও এটা হাউজে লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন কী পরিমাণে সবেদা, মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ সবেদা আমার এই গাছটার মধ্যে হয়ে থাকে। আর এটা একটা বড় ড্রাম দিয়ে দিয়েছে, হাফ ড্রামের থেকেও বড়, এটা যদি আমি বলি যে হাফ ড্রামের থেকেও আরও বেশ খানিকটা বড়, যার কারণে মাটি পর্যাপ্ত পরিমাণে আছে। আর সেজন্য ইচ্ছে মতো এই সবেদা হয়ে আছে, এবং এই সবেদা গাছেই পাকে এবং গাছ থেকে পেরে নিতে হয়। আর না হলে এখান থেকে পেরে যদি আমি ড্রামে রেখে দিই তাহলে খুব একটা পাকে না এবং নষ্ট হয়ে যায়। আর এখানে সমস্যা হলো পাখিগুলো খেয়ে ফেলে, হ্যাঁ পাখিগুলো নষ্ট করে ফেলে, পাখি খেয়ে নিচে ফলায় রাখি বৃষ্টি শুদ্ধে, পাখির জন্য খেতে পারি না। দেখতে পাচ্ছেন হ্যাঁ সিল্কি মুরগিটা আমার পাশে ঘুরছে আমার সাথে, হ্যাঁ আমি কি বলি সেটা শোনার জন্য অপেক্ষা করছি। আর দেখেন কি পরিমাণে আম গাছে মুকুল চলে আসছে, এবং মুকুলের সাথে সাথে মোটর দানার মতো আম ধরেছে। এটা হচ্ছে শীতকালীন হলো, এটা 12 মাসে আম, আপনারা বুঝতে পারছেন। দেখেন এখনও ছাদে আম হয়, এটা আশ্চর্যজনক একটা ব্যাপার। আর আপনারা ঠিক সেরকম একটা ছাদ বাগান করবেন, যেরকম ছাদ বাগানে সব ধরনের 12 মাসই গাছে ফল থাকবে, তাহলে আপনারা বেশ মানে এনজয় করতে পারবেন ছাদে অক্সিজেনের পাশাপাশি। হ্যাঁ গাছে পেয়ারাও খেতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা, দেখেন বিশ্বাস হয় না, দেখেন গাছটা ভরা পেয়ারা। হ্যাঁ এই যে এই ছাদে এই শীতের সময় প্রচুর পেয়ারা, মানে এখানে যে পেয়ারা আছে সেই পেয়ারা দিয়ে মোটামুটি আমার ইউটিউব যে ফ্রেন্ড আছে তাদেরকে কিছুটা হলেও আপ্যায়ন করতে পারবো। ওটা হয়তো না পারতে পারি, কিন্তু বেশ কিছুটাই হলেও আপ্যায়ন করতে পারবো। তো বন্ধুরা কেমন লাগলো সর্বোপরি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালদা এগ্রো চ্যানেলের পাশে থাকতে হবে বন্ধুরা। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা যদি ভালো লাগে তবে অবশ্যই সুন্দর সুন্দর মতামত দিবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, এবং আর কোন ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। আর কেন যে আমার এই হালদা এগ্রো চ্যানেলটা গ্রো হচ্ছে না এবং ফেসবুক পেজটা ফলো হচ্ছে না সেটা আসলে জানি না। অনেক আজে বাজে ভিডিও ফলো হয়, হ্যাঁ কিন্তু আমারটা কেন জানি ফলো হয় না, হয়তো বা আমার কোথাও ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ করে দিন। আর বিস্তারিত কী বলবো, আজ আর নয় চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তবে একটাই কথাই বলবো যে আপনি এত সুন্দর একটা ছাদ বাগান তৈরি করবেন, হ্যাঁ যে বাগানে সব ধরনের ফল গাছ থাকবে। বিকালবেলা দুপুরবেলা যখনই ছাদে আসবেন আপনারা এই ছাদটাকে দেখে হয়তো আপনাদের ভালো লাগবে, আশা করি এই কামনা ব্যক্ত করছি। আর প্রতিদিন বিকাল 4টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে বন্ধুরা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ হালদা এগ্রো চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর বন্ধুরা কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমার যে কয়টাই ভিউয়ার আছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলবো প্লিজ আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য আগ্রহ করে তুলবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খুদা হাফেজ।